হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল রাত্রির থেকেই না ঝাঁপিয়ে বৃষ্টি চালু হয়েছে। গতকাল রাত্রে তো ঝাঁপিয়ে বৃষ্টি হয়েইছে, তো ভেবেছিলাম যে সকালবেলা হয়তো থেমে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সমান তালে বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার ছেলে আর রানী এখনও ঘুম থেকে ওঠেনি। আমি যদিও ডাকিও নি ওদেরকে মানে মেনলি রানীকে। তার কারণ হচ্ছে রানী না দুপুরবেলা কিছুতেই ঘুমায় না। তো সেই কারণে আমি আর রানীকে ডাকিনি, যে ঘুমাচ্ছে ঘুমাক। কারণ দুপুরবেলা যেহেতু ঘুমাবে না, আবার তো সেই রাত্রির 12টা সাড়ে 12টার আগে বিছানায় তোলা যাবে না। পাস্তাটা আমার হয়ে গেছে, তবে এর মধ্যে এখনো সস দেবো। আর দেবো হচ্ছে চিজ। তা আমার ছেলে সসও খাবে না, চিজও খাবে না। তা শুধুমাত্র অরিগানোটা দিয়েছি, দিয়ে ওরটা তুলে দিচ্ছি। ওরটা তুলে দেওয়ার পরে আমাদেরটাতে সস আর চিজ মেশাবো। এই যে এবারে দেবো হচ্ছে রানীরটা। এই যে রানীরটা চিজ দিয়ে রেডি করে দিয়েছি। এবারে সারবো হচ্ছে দুপুরের রান্নাটা। আর আজকে দুপুরে করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারির সমস্ত কাটাকুটি হয়ে গেছে। এদিকে নারকেলের দুধটাও ভিজিয়ে দিয়েছি। নারকেলের দুধ মানে কিন্তু প্যাকেটের যে দুধটা পাওয়া যায় সেটা ঈষৎ উষ্ণ গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে তেল দেব। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ব্লগটা দেখছো, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত দিদি বোনেরা এই কাজটা অলরেডি করে আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চিংড়ি মাছগুলো হালকা ভাজা করে তুলে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে এবারে খুব ভালো করে ভেজে নেব। আজকে অনেক দিন বাদে চিংড়ি মাছের মালাইকারি করছি। অনেক দিন হলো চিংড়ি মাছের মালাইকারি করি না। আজকে দেখলাম যে চিংড়ি মাছের, যদিও চিংড়ি মাছটা ফ্রিজে ছিল আগে আনা, আজকে আনিনি বাজার থেকে, তা দেখলাম যে চিংড়ি মাছের সাইজটা খুব ভালো। তা ভাবলাম যে এই সাইজের চিংড়ি মাছ তো সবসময় আনে না, তাহলে এটা দিয়ে মালাইকারি করে ফেলি। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ একটু কষিয়ে নিয়েছি। আর এবারে একে একে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ চিংড়ি মাছের মালাইকারিটা বেশ একটু লাল লাল না হলে দেখতে ভালো লাগে না। চিংড়ি মাছটা খেতে রানী খুব ভালোবাসে, তবে ওর হচ্ছে ওই মন না মর্জি, কতটুকু খাবে সেটাতে কোনো ভরসা নেই। তার কারণ সকালবেলাও বলেছিল পিপি আজকে পাস্তা বানিয়েও, পাস্তা খাবো, পাস্তা খেতেও ভালোবাসে। তো চিজ টিজ দিয়ে সুন্দর করে পাস্তা বানিয়ে দিলাম ঠিকই, কিন্তু সেইভাবে কিন্তু পাস্তাটা খায়নি, ওই কোনো মতে খেয়েছে। সে তো চামচে করে একটু একটু করে গালে তুলছিল। আর যেহেতু চিজ দেওয়া, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। তো সেই কারণে আমি দেখলাম যে না, এই তো কতক্ষণে শেষ করবে তার কোনো ঠিক নেই। তো আমার ছেলেকে লাস্টে বললাম যে বাবা বড় বড় গাল দিয়ে খাইয়ে দে। মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের দুধটা। আর ওই দিকের কড়াইটাতেও কিন্তু আমি ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ নামিয়ে ঝিঙে আলু পোস্ত চাপাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ওদিকটাতে আমি ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম এবারে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর রানীকে আমি ভাতটা মেখে দিয়ে দিয়েছি।
আর বলেছি যে যদি আর মাছ লাগে তাহলে তুমি দাদাভাইকে বলো, দাদাভাই তোমাকে মাছ দেবে। তা বলেছে ঠিক আছে। তো খেয়ে নিচ্ছে একা একা। এবারে আমি যাব হচ্ছে স্নানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নেক্সট ডে মর্নিং থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন ব্রেকফাস্টে রানিকে করে দিয়েছি ম্যাগি, কারণ রুটি টুটি রানি খেতে চায় না খুব একটা ভালো, ম্যাগিটা ভালো খায়। তো ওর পিপো খাইয়ে দিচ্ছে ওকে গরম গরম ম্যাগিটা, না হলে কতক্ষণ সময় কাটাবে ম্যাগিটা নিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার ছেলের আর বরের দুজনেরও জলখাবারটা খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি রয়েছি। আর আমি আজকে নিয়েছি হচ্ছে দুধ চা দিয়ে দুটো গরম গরম রুটি। এটা আমি বেশ খেতে ভালোই বাসি। চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্নাটা শুরুও করে দিয়েছি। আজকে চিকেন করব, তো আলুগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর চিকেনটাও ধুয়ে এখানে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। সমস্ত কাটাকুটিও হয়ে গেছে, শুধু টমেটো দুটো কাটা হয়নি, টমেটো দুটো কাটবো। আলুগুলো ভেজে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আর আদা রসুনের সাথে আমি লঙ্কার গুঁড়োটাও একবারে পেস্ট করে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটা রান্না করলে সাধারণত আমি একটু ঝালঝাল করেই করি, কারণ চিকেনটা আমার একটু ঝালঝাল করে খেতেই ভালো লাগে। আর আমার ছেলে যেহেতু মোটামুটি ঝাল খেতে পারে সেই জন্য অসুবিধা হয় না। কিন্তু আজকে ঝালটা একদমই কম দিয়েছি, যেহেতু রানী খাবে সেই কারণে। কারণ ঝোলে ঝাল হয়ে গেলে রানী তাহলে আর একটা ভাতও খাবে না। মাংসটা প্রায় আমার হাফ কষানো হয়ে গেছে। আর আলুগুলো আজকে যেহেতু একটু বড় বড় সাইজে সেই জন্য না আলুগুলো আজকে একটু আগে আগে দিয়েছি। আর দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে এবারে কষাবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে এদিকে গরম জলটা বসিয়েছি মাংসতে দেবো বলে, গরম জলটা মাংসতে বসিয়ে চাল ধুয়ে রেডিও করে রেখেছি, ভাতটা বসিয়ে দেব। হয়ে গেছে চিকেনটা আমার, ভাতও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমি রানীকে ভাত দিয়ে স্নান করতে যাব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রানীরা এখন যাচ্ছে হচ্ছে ডিক্যাথলন। রানীরা মানে রানী, আমার ছেলে আর আমার বর। আমি আজকে যাচ্ছি না, আমার প্রথম কথা যেতে ইচ্ছা করছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে ডিক্যাথলন যেতে আমি একদম পছন্দ করি না। তো সেই কারণে আমি যাচ্ছি না। আমার ছেলের কি জিনিসপত্র কেনার আছে, কি খেলার গেঞ্জি, জিমের গেঞ্জি, এই সমস্ত কী সব কিনবে, তাই ওর বাবাকে পাকড়াও করেছে। অনেক দিন থেকেই বলছে নিয়ে যাওয়ার কথা, তো সেই জন্য আজকে যাচ্ছে ওরা, এই এখন বেরোচ্ছে। রানীকে একটা ছোট জলের বোতল দিয়ে দিলাম, কারণ ও বারবার জল খেতে চায়। ভালো জলের বোতলটা দিলাম না, তার কারণ কোথায় ফেলে দিয়ে আসবে মনের ভুলে তার কোনো ঠিক নেই, আমি যেহেতু যাচ্ছি না। রানীরা ডিক্যাথলন থেকে ফিরে এসছে অনেকক্ষণ হলো। আর আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আমাদের পাড়াতেই একটা বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে আমাদের সবারই নেমন্তন্ন রয়েছে। তো রানী আসার পরে রানীকে জামা কাপড় টাপড় সব ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ গরমের মধ্যে ওই ভালো জামা পরে থাকা যায় না। তো আবার রানীকে রেডি করলাম, আমি নিজেও রেডি হলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমি, রানী আর আমার ছেলে। এই যে রানী সেজে গুজে বসে আছে, আর এই আমার ছেলেও রেডি। এবারে বেরোবো আমরা। পৌঁছে গেছি আমরা। আর আমাদের বাড়ি থেকে একদমই বেশি দূরে না, আমাদের একদম পাশের গলিটাতেই এই বৌদিদের বাড়ি। আর প্রত্যেক বছরই লোকনাথ বাবার পুজোতে এই বৌদিদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে। সবাই মিলে বেশ অনেকক্ষণ বসে গল্প করে এবারে চলে এসেছি খাওয়া দাওয়াটা সারতে। আর মামনিরা আমাদের বেশ অনেকক্ষণ আগেই এসেছিল, আমরা আরেকটু বাদে এসেছি। তো রানী প্রথমে বলছিল যে পিপি আমি খাবো না, তা আমি বললাম যে মা সবাই খাবে, চলো অল্প করে খাবে। তারপরে আর কিছু বলেনি।
তো মেনুতে ছিল হচ্ছে পোলাও, দই পটল, আলুর দম, পায়েস, মিষ্টি। তো রানী তো পায়েস মিষ্টি টিষ্টি এই সমস্ত কিছু খাবে না, তো ওকে ওই পোলাওটা দিয়ে আর আলুর দমটা দিয়ে আমি একটু মেখে দিয়েছিলাম, তো ভালোভাবেই সুন্দর করে খেয়ে নিয়েছে। তো যাক, আমি নিশ্চিন্ত যে ওর রাত্রের খাবার নিয়ে আর কোনো চিন্তা থাকতো না। তো খাওয়া দাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা।